নমস্কার, আমি ডাক্তার সুজয় দাশগুপ্ত, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট এবং ইনফার্টিলিটি এবং আইভিএফ বিশেষজ্ঞ। যে প্রশ্নটা অনেকেই বলেন, আইইউআই কোথায় করা উচিত? কোথায় করা উচিত এটার জন্য দুটো পার্ট ভাবতে হবে। একটা হচ্ছে মেডিকেল পার্ট, অর্থাৎ শারীরিক দিক থেকে একটা পার্ট, আরেকটা হচ্ছে লিগাল পার্ট। আগে লিগাল পার্টটা বলি। আমাদের দেশে এখন যে একটা আছে সেটা হচ্ছে এআরটি অ্যাক্ট। এই আইন অনুযায়ী আইইউআই কিন্তু যে কোনো জায়গায় করতে পারেন না। লেভেল 1 এআরটি সেন্টার, অর্থাৎ যে সেন্টারগুলো আইইউআই করার জন্য অ্যাপ্রুভ, যারা লাইসেন্স প্রাপ্ত সেন্টার, একমাত্র সেখানেই করতে হবে। কারণ একমাত্র লাইসেন্স প্রাপ্ত সেন্টারে প্রশিক্ষিত ডাক্তার এবং অ্যান্ড্রোলজিস্ট, অর্থাৎ যারা আইইউআইতে হেল্প করেন তারা আছেন। একমাত্র লাইসেন্স প্রাপ্ত সেন্টারেই কিন্তু আইইউআই করার জন্য যা যা প্রয়োজনীয় জিনিসপত্র, ইকুইপমেন্ট, যন্ত্রপাতি সেগুলো আছে। যদি লাইসেন্স প্রাপ্ত সেন্টারে না করেন, কারণ লাইসেন্স প্রাপ্ত সেন্টারে কিন্তু সরকার থেকে নিয়মিত ইন্সপেকশন হয় এবং দেখা হয় যে আইইউআই এর জন্য প্রয়োজনীয় ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো আছে কিনা। আপনি যে কোনো জায়গায় আইইউআই করেন সেখানে কিন্তু এই পরিকাঠামো না থাকতে পারে, তাতে কিন্তু যেটা হচ্ছে আপনি টাকা খরচ করছেন কিন্তু আপনার লাভ হচ্ছে না, তাতে সাকসেস আসবে না। 2 নম্বর যেটা ইম্পর্টেন্ট, আইইউআইতে কি করা হয়, হাজবেন্ডের স্পার্ম কিন্তু জাস্ট ইনট্যাক্ট অবস্থায় ভেতরে দিয়ে দেওয়া হয় না। হাজবেন্ডের স্পার্ম নেওয়ার পরে সেটা প্রসেস করা হয়, যাকে বলা হয় ওয়াশিং। ওয়াশ করার পরে সেটা ইউটেরাসের ভেতরে দেওয়া হয়। একমাত্র লাইসেন্স প্রাপ্ত সেন্টারে কিন্তু এই ওয়াশিং ফেসিলিটি আছে। যে কোনো জায়গায় আইইউআই করলে কিন্তু সেই ওয়াশিং ফেসিলিটি থাকে না। হাজবেন্ডের স্পার্ম যদি ওয়াশ করে না দেওয়া হয় তাতে কি ক্ষতি হয়? কারণ সিমেনের মধ্যে অনেক কিছু জীবাণু বা অন্য কিছু পদার্থ থাকে, যেগুলো যদি ইউটেরাসের ভেতরে ডিরেক্ট ঢুকে যায় তাহলে সেগুলো কিন্তু আপনার স্পার্মের ক্ষতি করতে পারে, ভালো স্পার্মের ক্ষতি করতে পারে, এমনকি ইউটেরাসের ভেতরে রিয়াকশান করতে পারে, অ্যালার্জি হতে পারে, ইনফেকশন হতে পারে। তাতে কিন্তু পরবর্তীকালে আপনার প্রেগনেন্সি আসার সম্ভাবনা কমে যেতে পারে। অর্থাৎ আপনি গেলেন ভালোর জন্য, তাতে আপনার ক্ষতি হয়ে গেল। কাজেই আইইউআই করতে গেলে একমাত্র লেভেল 1 এআরটি সেন্টার অথবা কোনো আইভিএফ সেন্টার, সেখানে আইইউআই করবেন। যে কোনো জায়গায় আইইউআই করবেন না। ভিডিওটা ভালো লেগে থাকে দয়া করে লাইক এবং শেয়ার করবেন। আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করবেন। ধন্যবাদ।